হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। তো সেই দিন ছিল বিশ্বকর্মা পুজো। তো সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, উঠেই আগে চাটা খেয়ে নিলাম। চলো, চা খেয়ে অনেক কাজ আছে। তো প্রথমেই আমি আমার বাহনটাকে ধুতে চলে গেছি। আমার বাহন, আমার বোনের বাহন, আর পাশে আমার বাবাও আছে। বাবা নিজের বাহনটাকে ধুচ্ছে। সামনে বাবার মেশিনটা আছে, যেটা আমি আগের দিন ঘষেছিলাম। তো আমি অর্ধেক কাজ প্রায় এগিয়ে রেখেছি। এখানে বাবা দেখছি কাজ করছে। বাবা এখানে বলছিল শুধু দিদিকেই ভিডিও করবি, আমাকে ভিডিওতে তোল, সেটাই বলছিল বাবা। তো বোন একটু বাবারও ভিডিও তুলে নিল। তারপর আমি একেবারে স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি পুজোর এই জায়গায়। যেহেতু বাবা এক জায়গায় বেরোবে, তো এই জন্য তাড়াতাড়ি পুজোটা দিয়ে নিচ্ছি, তারপরেই বাবা মেশিনে পুজোটা দিতে পারবে। আমি কখনোই আমাদের ঘরের সবকটা স্পেস তোমাদের দেখাই না, কারণ আমাদের ঘর ভাঙার পর থেকে এখন খুব কম স্পেস ঘরের মধ্যে। পুজোর জায়গাটাও সেরকম নেই, তাই শান্তিমতো পুজো দিতে পারি না, এরকম দাঁড়িয়ে পুজো দিতে হয়। চলো, ঠাকুরকে মোটামুটি স্নান করানো হয়ে গেছে। এবার শুধু ফল প্রসাদগুলো কেটে এই যে একদম দিয়ে দিয়েছি। সেটা তো আমাদের দেখাইনি, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যতটা পেরেছি একটু ছোট করে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো পুজো কমপ্লিট হয়ে গেছে। এবার চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। সকালবেলা মা যেমন তেমন রান্না করে মা চলে গেছিলো যেই কারখানায় কাজ করে, সেই কারখানায়। তারপর বাবা এখানে চিকেন এনে দিয়েছিল, বলেছিল যা তোর যেরকম ভালো লাগে রান্না করে খাস। এখানে আমি চিকেন কষা বসিয়ে দিয়েছি, আর এখানে মোটামুটি কিন্তু আমার মন মতো একদম লাল লাল ঝাল ঝাল চিকেন কষা হয়ে গেছিলো। আশা করি তোমাদের দেখে ভালো লাগছে। এখন আমার ভয়েস ওভার দেওয়ার সময় আমার লোভ লেগে যাচ্ছে ভিডিওটা দেখে। দারুণ হয়েছিল রান্নাটা, সেটা আমি বলবো না। চলো আগে 2 পিস কষানো নিয়ে ঘরে চলে গেছি, যে একটু শান্তি মতো খাবো। সকাল থেকে অনেক খাটাখাটনি করেছি, তার জন্য একটু ঘরে গিয়ে রেস্ট নিয়ে করছি। এখানে মানে চিকেনে জল ঢেলে তারপর চলে এসেছি। এখানে দেখছি কেউ একটা এসছে, তো বোনকে বলছি পরে দেখবো, আগে খেয়ে নিই। তো 1 পিস মাংস খাওয়ার পরেই দেখছি আমার দিদি জামাইবাবু চলে এসছে। তাদের সাথে কথাবার্তা বলে তারা চলে গেছে। তারপর দেখলাম একটা পার্সেল এসছে। তো আর 1 সপ্তাহ পরেই পুজো, তাই আমার 2 দিন পর পরই কিছু না কিছু পার্সেল আসছেই। তো পার্সেলটা আনবক্সিং করে বসে পড়েছি। সকাল থেকে যেহেতু খাওয়া হয়নি, বোনকে বলছি তাহলে আমাকে ভাতটা দিয়েই দে। খেতে বসে পড়লাম। এখানে মা রান্না করছিল পুঁই শাকের ঘ্যাট আর আমার চিকেন কষা। তো সেই দিয়ে জমিয়ে খাওয়া দাওয়াটা শেষ করে নিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, দেখা হবে পরের ভিডিওতে।